গতকাল এনসিপিআই সাংসদদের জন্য ছিল একটা ঘটনাবহুল দিন। সকালে এনডিএর বৈঠক, দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে প্রথম দফার বৈঠক, যেখানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল ত্যাগী মোট 22 জন সাংসদকে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর রাতে ফের একবার বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের দ্বিতীয় দফার বৈঠক হলো। বেসুরো এনসিপিআই এর 3 জন সাংসদ সমেত 19 জন সাংসদকে নিয়ে দু দফায় বৈঠক হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই দু দফার বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, গতকাল মুখ্যমন্ত্রী যখন প্রথমে দিল্লি ল্যান্ড করেন, তিনি চলে আসেন বঙ্গভবনে। সেখানে 22 জন তৃণমূল ত্যাগী প্রাক্তন যারা সাংসদ তারা ছিলেন। এখন 3 জন রাজ্যসভায় এসেছেন বিজেপি টিকিটে এবং 19 জন ছিলেন এনসিপিআই সাংসদ। সেখানে লাঞ্চের ওপর মিটিং হয় এবং সবার তিনি কথা শোনেন, তাদের এলাকায় কি সমস্যা হচ্ছে, তাদেরকে কি কি করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেটা বলেন, কি কি পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, সেখানে তাদের ভূমিকা কি থাকবে সেটা বলেন। বিভিন্ন প্রকল্পগুলো চলছে পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের, সেখানে তারা কিভাবে ইউজ করতে পারেন তাদের এলাকাতে সে কথাগুলো মুখ্যমন্ত্রী বলেন। আবাস যোজনার কাজ কিভাবে করা হবে বা অন্নপূর্ণা ভান্ডারের যে নামগুলো তালিকা প্রকাশ হতে চলেছে 17 বা 18 তারিখ অগস্ট মাসে, তারপরে যাদের নাম বাদ যাবে সেক্ষেত্রে এমপিরা কতটা রেকমেন্ডেশন করতে পারেন। 5000 থেকে বেশি অঙ্ক বলেছেন মুখ্যমন্ত্রী তাদেরকে, তারা সেটা সুপারিশ করতে পারেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অন্য যোজনাতেও কিভাবে তারা অংশ নিতে পারেন সেসব মুখ্যমন্ত্রী বলেন এবং কিছু ডকুমেন্টসও কয়েকজন সাংসদ তার হাতে তুলে দেন, যেটা তার এলাকার দাবি। সেই সময় মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যান। প্রায় 1 ঘন্টা থেকে বেশি সে মিটিং হয়েছিল এবং তিনি বলে যান সাংসদদেরকে আপনারা থাকুন, বাকি মিটিংগুলো করে তিনি আবার বঙ্গভবনে আসবেন এবং তখন তাদের সঙ্গে আলাদা 1-to-1 মিটিং হবে। সেটার জন্য 4th ফ্লোরে 2টো রুম রাখা হয়েছিল। যখন মুখ্যমন্ত্রী আবার 7টার পর ফেরেন বঙ্গভবনে, সেখানে আবার এক এক করে এক এক এমপির সঙ্গে মিটিং করেন তিনি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং হয়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, এই সাংসদরা যারা ওয়েট করছিলেন তাদের সঙ্গে আলাদা করে মিটিং করেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে আশ্বাস দেন যে তাদের কোনো সমস্যা হবে না এবং তারা যা যা সমস্যায় পড়ছেন তাদের এলাকায়, বিশেষ করে যেহেতু তারা টিএমসিতে ছিলেন, এখন এনসিপিআইতে এসছেন, এনডিএ শরিক হয়েছেন, সেসব সমস্যা এখন সরকার দেখবে এবং ইন্ডিভিজুয়াল বৈঠকগুলোতেও মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দেন। একদিকে দেখা যাচ্ছে সেখানে 3 জন সাংসদ গতকাল এনডিএ বৈঠকে গেলেন না এবং কালীঘাট তৃণমূল থেকে দাবি করা হয়েছিল যে আরও কয়েকজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ করছেন। সেই জায়গায় বলা যেতে পারে মুখ্যমন্ত্রী নিজে আসরে নামলেন এবং এনসিপিআইকে একটা করে রাখা, সেটা একটা বার্তা তিনি দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এনসিপিআই সাংসদের কোনো সমস্যা হবে না সেই বার্তাও তাদেরকে দিয়েছেন এবং মিটিংয়ের পরেও আমরা দেখলাম রচনা ব্যানার্জি হন, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদার, তারা প্রকাশ্যে বলছেন যে তারা খুব খুশি এই মিটিংয়ের জন্য, খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। এত তারা সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মিটিংয়ের পর কি বোঝাই যাচ্ছিল তাদের যা যা দাবি ছিল বা যা যা অভিযোগ তারা করেছিলেন মুখ্যমন্ত্রী শুনেছেন এবং তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। এরমও কথা ওঠে, মুখ্যমন্ত্রী বলেন তাদেরকে, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন, খুব শীঘ্রই ডিলিমিটেশন হতে চলেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 42টা সিট রয়েছে, সেখানে সিট বেড়ে 63 হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের সাংসদ হয়ে আসার নিয়েও কোনো সমস্যা থাকবে না, এভাবেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এই 19 জন এনসিপিআই সাংসদদেরকে গতকাল। সেটাও গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মিটিং এর পর। ধন্যবাদ বিজেন্দ্র। এনসিপিআইতে ভাঙন জল্পনা চলছে। আপনারা জানেন গত পরশুই কুণাল ঘোষ একটা ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন, কিন্তু গতকাল একেবারে দিনের শুরুতে যখন এনডিএর বৈঠক হলো তখন মুর্শিদাবাদের 3 জন সাংসদ সেখানে অনুপস্থিত থাকলেও দুপুরবেলা এবং রাত্রে মুখ্যমন্ত্রী যে দুটো বৈঠক করলেন সেই দুটি বৈঠকেই কিন্তু উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এই 3 সাংসদ। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের মধ্যে 20 জনই আছে। ভাঙা গড়ার খেলার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক। उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহির খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। এনসিআই সাংসদ আবু তাহির যখন এই কথা বলছেন, তখন আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল অন্য কথা।
We are supporters of NDA, so naturally we are part of NDA. তবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना, वो थोड़ा पिक्चर लोग उठाया ना डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके देखते रहिए। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে। কোথাও কোথাও আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। তাহলে কি আরো ভাঙাভাঙির খেলা চলবে? পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানানি করা উচিত। এরই মধ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমরা তো আগেই বলেছিলাম যা বিজেপি তাই তৃণমূল, সেটাই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তরজা চরমে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।